হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো, এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন, মানে যেদিন আমরা সন্ধ্যার সময় ট্রেন ধরবো। তো সেদিনের সকালবেলাটা ঘুরতে বেরিয়েছিলাম আমরা। তো আমাদের দুটো টোটো করা হয়েছিল। তো এই জন্য দেখো, আমরা সকাল সকাল রেডি হয়ে একদম ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে কিছু কিছু জায়গা আছে ওখানে ঘোরার মতো, সেগুলো জায়গা ঘুরবো। তারপরে হচ্ছে আমাদের বিকালবেলার দিকে আমাদেরকে আবার সোনাঝুরি হাটে মানে নামিয়ে দিবে। এইরকমভাবে কথা হয়েছে টোটোওয়ালাটার সঙ্গে একদম। তারপরে আমরা সন্ধ্যার সময় যে স্টেশনে যাব ওইভাবেও মানে কথা করাই হয়েছে। তো দুটো টোটো করা হয়েছিল। তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে যাচ্ছি মনে হচ্ছে একটা কঙ্কালীতলা না কি যেন একটা জায়গার নাম আছে, তো সেখানেই যাচ্ছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো, এই যে এটা হচ্ছে কঙ্কালীতলার, এখানে নেমেছি। এখানে একটা শিব মন্দির আছে। এই শিব মন্দিরে ঢোকার পরে তারপরে হচ্ছে যাব আমরা একটা কালী মন্দিরে। তো এখন আমরা এখানে কিছু জিনিসপত্র দেখে নিচ্ছিলাম, মানে দোকানগুলো দেখছিলাম। এই জিনিসগুলো তো সোনাঝুরি হাটেও দেখেছিলাম। তো এই জন্য এখানেও মানে ট্রাই করছিলাম যে কোন জায়গাতে মানে কীরকম ধরনের মানে দাম নিচ্ছে। তো এই জন্য তো দেখো, শিব মন্দিরে ঢুকে পড়েছি আমরা প্রণাম করতে। আর আমরা না খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, এই জন্য পুজো দেওয়া হয়নি, এমনি শুধু প্রণামটাই করেছিলাম। আর কালী মন্দিরটাতে অনেক বড় লাইন ছিল, পুজো দিলে তো অনেকটা মানে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় লেগে যেত। এই জন্য আমরা আর পুজো দেইনি, এমনি মন্দিরে ঢুকে প্রণাম টনাম করেছিলাম। তো এই শিব মন্দির থেকে বেরিয়ে তারপরে হচ্ছে যাব আমরা হচ্ছে কালী মন্দিরে। কালী মন্দিরটা খুব জাগ্রত, এই যে এই কালী মন্দিরটা খুব জাগ্রত। তো এখানে আমরা এখন ঢুকছি, ঢুকে তারপর হচ্ছে প্রণাম টনাম করিয়ে করে বেরিয়ে তারপরে হচ্ছে আমরা পাশে একটা নদী আছে, সেই নদীটা দেখব। আর ওখানকার ভিউটা জাস্ট মানে খুব সুন্দর। তো এই যে এখন আমরা মন্দিরে ঢুকছি। এই জুলি দিয়ে ওর মেয়েকে নিয়ে ঢুকছে, আমিও বাবুকে নিয়ে মানে ঢুকছিলাম। আমরা মেয়েরা মন্দিরের ভেতর ঢুকেছিলাম, ঢুকে প্রণাম টনাম করেছিলাম, আর ছেলেরা মনে হচ্ছে বাইরেই ছিল। আর এই যে দেখো, এখানে লেখা ছিল হচ্ছে আই লাভ কঙ্কালীতলা। তো ওখানে আমরা কিছু ফটোও তুলে নিয়েছিলাম। আর এই যে এইদিকে দেখো মেলার মতোই বসেছিল। তারপরে এই দিকে হচ্ছে একটা নদী আছে, তো আমরা ওখানেই যাচ্ছি। আর এখানেও মানে প্রচুর জিনিস, ব্যাগপত্র এটা সেটা এগুলো পাওয়া যাচ্ছিল। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলেই মনে হচ্ছে শুধু নিয়ে, এরকম একটা ব্যাপার। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলো। আর জানি না আমার ভিডিওতে কেন ভিউজ আসে না, কী কারণে আসে না সেটাও বুঝতে পারছি না। মানে ভিডিও করার ইন্টারেস্ট তো তখনই পাওয়া যায় না যখন দেখবো যে ভিডিওতে ভিউজ আসছে। কিন্তু এই এত সুন্দরভাবে ঘুরতে টুরতে যাই তখন ব্লগ ট্লগ মানে বানাই, কিন্তু তারপরে দেখি যে ভিউজই আসছে না। আর এই যে দেখো, এগুলোতে হচ্ছে রবীন্দ্রনাথের মানে এখানে নাকি মানে দোল উৎসব হতো অনেক বড় করে। তো এগুলো সব বলে দিচ্ছিল টোটোওয়ালাটা। আর অনেকগুলো জায়গা মানে রবীন্দ্রনাথের কোথায় কি হতো, কোথায় মানে গান শেখাতো, কোথায় মানে নাটক করতো, সবগুলো বলে দিচ্ছিল। আর এখানে লেখাও ছিল। তারপরে এখন আমরা ঢুকছি হচ্ছে মিউজিয়ামে, মানে যেখানে রবীন্দ্রনাথের সব জিনিসপত্র রাখা আছে। তারপরে এখান থেকে হচ্ছে যে মডেলটা পেয়েছিল সেটা হচ্ছে চুরি হয়ে গেছে অনেক দিন আগে। তো সেই জন্য এখন কিন্তু ভেতরে কোনো ফোন টোন কোনো কিছু অ্যালাউ নেই, মানে ভেতরে ফোন থাকবে কিন্তু ব্যাগের ভেতর থেকে ফোন বের করা যাবে না। আর কোনো ভিডিও ক্যামেরা এইসব কোনো কিছুই তুলতে দেবে না, কারণ এর আগে যেহেতু একটা অঘটন ঘটেছে এই জন্যই মনে হচ্ছে এটা করেছে পরে থেকে। আর সিসিটিভি ক্যামেরাতে যদি মানে দেখা যায় যে কেউ একবার ফোন হাতে নিয়েছে, মানে যে কোনো কারণে ফোন আসতে পারে বা এরকম জন্য কেউ যদি ফোন বের করে, তাহলে কিন্তু ওরা কিন্তু ওখানে ডেকে কিন্তু আবার ফোনটা চেক করবে যে কিছু ফটো টটো তুলেছো নাকি। তো 600 না কত, 6000 না কতটি মানে ওখানে মানে ছিল, ফাইন ছিল, মানে কেউ যদি মানে ফোনের ছবি টবি তুলে তাহলে মানে দিতে হবে ওটা। তো দেখো, আমরা কিন্তু মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়ে তারপর হচ্ছে এইদিকে দেখছিলাম। আর এখানে একটা পাথরের মূর্তি ছিল, পুরো গাছের মতোই দেখতে লাগছিল এই যে এই মূর্তিটা। আর পাশে এই পার্কের মতো করা ছিল, অনেকগুলো পাথরের মূর্তি, অনেক কিছু মানে সাজানো গুছানো, দেখতে ভালো লাগছিল বেশ, খুব সুন্দর লাগছিল। এই সবুজ সবুজ গাছপালার মাঝখান দিয়ে রাস্তা, তারপরে হচ্ছে অনেক পাথরের এই জিনিসগুলো তৈরি করা, খুব সুন্দর লাগছিল। তো মিউজিয়ামের ভিতরে অনেক জিনিস দেখেছি, মানে রবীন্দ্রনাথ কোথায় থেকে চীন থেকে প্রাইজ পেয়েছিল, তারপরে হচ্ছে সব মানে জায়গা থেকে ওগুলো সব রাখা আছে সুন্দরভাবে, কাঁচ দিয়ে মানে পুরো মানে ইয়ে করে রাখা আছে, সবাই শুধু দেখতে পাবে এরকমভাবে।
অনেক জিনিস, ওর জামা কাপড়, জুতো, সব কিছু। আর এখন আমরা মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়ে তারপরে এটা হচ্ছে একটা পার্ক মতো ছিল, এখানেও ঢুকেছিলাম। আর পাশে একটা বাজার টাইপের ছিল, ওই যে ওই জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো, কাপড় চোপড় এটা সেটা এগুলো। তো দেখো এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে, আমি আর ব্লগ শ্যুট করিনি, এখান থেকে বেরিয়ে তো আবার সোনাঝুরি হাটেই গেছিলাম, তো এই জন্য আর একটা বুদ্ধ মূর্তি দেখতে গিয়েছিলাম, তারপরে সোনাঝুরি হাটে গিয়েছিলাম, তো ওগুলো আর শেয়ার করিনি, যেহেতু সোনাঝুরি হাটের ভিডিও এর আগের দিন শেয়ার করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু কমেন্ট করে সবাই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।